আসসালামু আলাইকুম। গ্রাফিক গ্রুপের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কতগুলো শেপ নিয়ে, যে শেপগুলো আমাদের তৈরি করা জানতে হবে। প্রথমে সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। এই হচ্ছে শেপগুলো, এখানে 20টা শেপ রয়েছে। তো এই শেপগুলো আমাদের ডিজাইনের ক্ষেত্রে প্রায় কাজে আসবে। মানে সবগুলো শেপ কাজে আসবে না, মোটামুটি অনেকগুলো শেপই প্রায় আমাদের কাজে আসবে এবং এইগুলো ব্যবহার করে আমরা খুব সুন্দর ডিজাইন করতে পারবো। তো আজকে দেখবো যে এই শেপগুলো কিভাবে তৈরি করতে হয়। তো আজকে হচ্ছে আমাদের সপ্তম ক্লাস, ক্লাস 7 নামে একটি ফোল্ডার করে নিচ্ছি। যা যা শিখবো আমরা এখানে নোট করব। সফটওয়্যারটি ওপেন হচ্ছে। তো আমরা এই শেপটি এই শেপের ফাইলটি আমরা ইলাস্ট্রেটর ওপেন করে নিচ্ছি। ডাবল ক্লিক করে ওপেন করতে পারি অথবা টান দিয়েও ড্রপ করতে পারি। আমি এখানে ডাবল ক্লিক করছি। আমি একটু মুভ করে নিচ্ছি এবং একটু জুম করে নিচ্ছি। এই হচ্ছে 1 নাম্বার শেপটি আমরা প্রথম দেখব, নাম্বার ওয়াইজ দেখতে থাকবো। তো প্রথমটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। এটি দিয়ে আমরা এরকম একটি শেপ তৈরি করতে পারি যা আমরা আগে দেখেছি। তারপরে দেখছি এখানে আমরা কালার দিয়ে দিচ্ছি, আকাশি কালার, আর হচ্ছে স্ট্রোকটি নান করে দিচ্ছি। তারপর হচ্ছে 2 নাম্বার টুল, এটি হচ্ছে সরি 2 নাম্বার শেপ। 1 নাম্বার শেপটি আশা করি বুঝতে পেরেছি, এটা যে রেক্ট্যাঙ্গেল টুল, যে কারণে আর বিস্তারিত আলোচনা করলাম না। আমরা রেক্ট্যাঙ্গেল টুলের কাজ প্রায় দেখেছি। তো এই হচ্ছে 1 নাম্বার শেপ। তো এই যে 2 নাম্বার শেপটি, এখানে দেখুন রেক্ট্যাঙ্গেল টুলের মতোই প্রায়, এখানে হচ্ছে কোণাগুলো হচ্ছে রাউন্ড করা। এখান থেকে আমরা ডান বাটনে ক্লিক করব। এই শেপটির উপরে গিয়ে, রেক্ট্যাঙ্গেল টুলের উপরে গিয়ে আমরা ডান বাটনে ক্লিক করব। তারপর দেখব যে এখানে প্রথম টুলটি আমরা নিয়ে করতে পারি। তো রেক্ট্যাঙ্গেল টুল এখানে এটি দ্বিতীয়। এইখানে মূলত আমরা এখানে যে টুলসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত বেসিক মোডে দেওয়া আছে, আমাদের এগুলো অ্যাডভান্স করতে হবে। তো সেজন্য আমরা উইন্ডোতে যাব এবং টুলবারস, এখান থেকে অ্যাডভান্সড, উইন্ডো টুলবারস এবং অ্যাডভান্সে ক্লিক করে দিব। তারপর এখানে দেখুন টুলসগুলো অনেকগুলো বেড়েছে। প্রথমে বেসিক মোডে ছিল এবং অল্প কয়েকটি টুলস ছিল, তো এখন অ্যাডভান্স মোডে, তার মানে হচ্ছে অনেকগুলো টুলস। তো এখান থেকে আমরা রাইট বাটনে ক্লিক করলে দ্বিতীয় দেখুন রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, আমরা এই টুলের মাধ্যমে এই দ্বিতীয় শেপটি নিতে পারি। তো আমরা এই ডান বাটনে ক্লিক করে, এখান থেকে আপনার ডান বাটনে ক্লিক করবেন এবং এখানে এনে বাম বাটনে ক্লিক করবেন, মানে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আমি এই যে টুলটি নিচ্ছি, এই হচ্ছে টুলসের দ্বিতীয় টুলস, সরি দ্বিতীয় শেপ। তারপর হচ্ছে তৃতীয় শেপ। তৃতীয় শেপটি এখানে আমি দেখুন, যখন আমি কিন্তু এখানে কালারটি মেজেন্টা দিইনি, তারপর মেজেন্টা নিয়ে নিয়েছে, কারণ হচ্ছে আমি এটাতে ক্লিক করে রেখেছিলাম। সেজন্য এটি অটোমেটিকই পরবর্তীতে যখন একটি শেপ আমি নিয়েছি, অটোমেটিকই ওই কালারটি ধরে নিয়েছে। আমি যদি এখানে এটি সিলেক্ট করে রাখি এবং পরবর্তীতে আমি যেই শেপটি নিব না কেন, এটি আপনার এরকম কমলা কালার বা গোল্ডেন কালার যেটি বলি না গেল, এরকম শেপটি নিয়ে নিবে। তো এখান থেকে আমি রাইট বাটনে ক্লিক করব এবং ইলিপস টুল এখানে ক্লিক করলাম এবং এখান থেকে আমি শিফট এবং অল্টার ধরে এখানে আমি একটি বৃত্ত নিয়ে নিচ্ছি। এই হচ্ছে 3 নাম্বার টুল, 3 নাম্বার শিফট। তো এখানে আমি আবার দেখে নিচ্ছি, এখান থেকে আমি ডান বাটনে ক্লিক করে গোল শিফট নিয়ে নিচ্ছি, নিয়ে এখান থেকে আমি অল্টার শিফট, যদি শিফট ধরি তাহলে হবে, শিফট ধরলে একদিকে মুভ করবে এবং 100% গুলি থাকবে। আমি যদি সাথে অল্টার ধরে নিই, সেক্ষেত্রে এটি মধ্য অবস্থায় কেন্দ্র করে চতুর্দিকে গোলটি হতে থাকবে। এই হচ্ছে তৃতীয় শিফট। তারপর হচ্ছে চতুর্থতে আমি এখান থেকে ডান বাটনে ক্লিক করে পলিগন টুলটি নিয়ে নিচ্ছি এবং এখান থেকে আমি এই যে দেখুন, আমি চাইলে এখানে শিফটে যখন ধরছি তখন এটি এরকম দেখাচ্ছে, আমি চাইলে ঘুরিয়ে অন্যভাবে নিতে পারি, যে কোনো ভাবে নিতে পারি। আমি যখন ছেড়ে দিব তখন টুলটি তৈরি হয়ে যাবে শেপটি।
তো এ হচ্ছে 4 নাম্বার শেপ। আমি এটিকে কালো কালার দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে স্টার, এখান থেকে আমি 5 নাম্বার স্টারটি নিয়ে নিচ্ছি এবং এইখানে আমি যখন টান দিচ্ছি তখন এরকম দেখাচ্ছে। আমি চাইলে এটি বাড়াতে পারি। যদি আমি এটি চাপ দিয়ে ধরে রেখে আপ এরো দিতে থাকি তাহলে এটি বাড়তে থাকবে। এই যে দেখুন, আমি যদি আপ এরো দিতে থাকি তাহলে এটি কিন্তু বাড়ছে, আর যদি ডাউন এরো দিতে থাকি, কিবোর্ডের ডাউন এরো দিতে থাকি তাহলে কিন্তু এটি কমতে থাকবে। তো এই হচ্ছে বিষয়। এখানে দেখুন সর্বশেষ ত্রিভুজ সর্বশেষ এটি ত্রিভুজ দেখাচ্ছে। আমি যদি এটিকে টান দিয়ে ধরে রেখে, অবশ্যই আপনি মাউস ধরে রাখতে হবে, ধরে রেখে যখন আপনি কিবোর্ডের এরো আপ এরো দিতে থাকবেন তখন এটি বাড়তে থাকবে। এটা হচ্ছে স্টার্ট টুল। আমি এরকম তৈরি করে দিচ্ছি এবং এটিকে সবুজ কালার দিয়ে দিচ্ছি, অনেকটাই সবুজ এরকম কালার। এখন আমি টেপ দিয়ে অপশনগুলো হাইড করে দিয়েছি। তো এই হচ্ছে আমাদের প্রথম 5টি। তো আমি এখানে যেহেতু 5টি আমরা তৈরি করে ফেলেছি, আমি প্রথমে 5টি কেটে দিচ্ছি ব্যাকস্পেস দিয়ে। হচ্ছে 6 নাম্বার শেপ। 6 নাম্বার শেপটি দেখুন শুধু একটি টান দেওয়া। তো 6 নাম্বার শেপটি আমরা নিব হচ্ছে এখান থেকে, দেখুন যখন আমরা ক্লিক করব লাইন সেগমেন্ট, আমরা এই টুলটি নিয়ে নিলাম এবং এখান থেকে ধরে যখন টান দিব অবশ্যই শিফট ধরবো। যদি আমরা শিফট না ধরি সেক্ষেত্রে এটি বাঁকা হবে। তো আমরা যখন শিফট ধরবো এটি 100% সোজা হবে। এখানে শিফট ধরে নিলাম, এই যে দেখুন এটি একটি লাইন হয়েছে। তো এটা হচ্ছে কি টুলসের নাম হচ্ছে লাইন সেগমেন্ট টুলস। তো আমরা চাইলে এটি হচ্ছে শুধু একটি স্ট্রোক, আমরা চাইলে এখানে স্ট্রোক কমাতে পারতে পারি। আমরা এখান থেকে স্ট্রোক আমরা এখান থেকে কমাতে পারবো। এই যে স্ট্রোক কমছে এবং চিকন হচ্ছে, আমরা চাইলে এটি বাড়াতে পারি, মোটা করতে পারি। তো হচ্ছে 6 নাম্বার টুলস, সরি 6 নাম্বার শেপ। তারপর হচ্ছে এখানে দেখুন একটি বাঁকা শেপ রয়েছে, এটি আমি এখান থেকে এআরসি টুলস, আর্ক টুল, এখানে আমি এটি জুম মাইনাস করে নিচ্ছি এবং এখানে ধরে শুধু টান দিব। দেখুন এটি তৈরি হয়ে গেছে এবং আমি এটাকে স্ট্রোক একটু কমিয়ে দিচ্ছি, এখানে অনেকটা মোটা, এই যে স্ট্রোকটি কমিয়ে দিলাম। এ হচ্ছে 7 নাম্বার। তারপর হচ্ছে 8 নাম্বার, এখান থেকে আমি তারপর যে স্পাইরাল টুল, এখানে ধরে যখন আমি টান দিব তখন দেখুন এই শেপটি তৈরি হয়েছে। তো এই হচ্ছে এটি, আমি এটিকে সবুজ কালার দিয়ে দিচ্ছি এবং একটু মোটা করে দিচ্ছি, স্ট্রোক সরি মোটা করে দিচ্ছি। হচ্ছে স্পাইরাল টুল। তারপর হচ্ছে এখানে দেখুন অনেকগুলো ঘর দেখা যাচ্ছে, এটির জন্য আমরা সরি এখান থেকে আমরা রেক্টেঙ্গুলার গ্রিড টুল, এখানে এই টুলটি নিয়ে নিব এবং এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন, এটি আমাদের প্রায় কাজে আসবে অনেকগুলো রো কলাম তৈরি করার জন্য। তো আমি এখানে ধরে মূলত টান দিব, টান দেওয়ার পর আমি ধরে রাখলাম, এখানে মাউসে ধরে রাখলাম। আমি চাইলে রো এবং কলাম বৃদ্ধি করতে পারি অথবা কমাতে পারি। আমি যখন কিবোর্ডের লেফট এরোতে ক্লিক করব তখন এটির রো কমতে থাকবে। তো এখানে দেখুন একটিও নেই। তো আমি যখন এখানে ডান দিকে ক্লিক করতে থাকবো এখন দেখুন রো কিন্তু বাড়ছে। তো আমি যখন আপে ক্লিক করব এখানে কলাম বাড়বে, আর যখন ডাউনে ক্লিক করব তখন কলাম কমবে, হচ্ছে বিষয়। তো আমি এখানে এরকম তৈরি করে দিচ্ছি। আপনি অবশ্যই মাউস ধরে রাখতে হবে। এগুলো আপনার প্র্যাকটিস করবেন, কয়েকবার প্র্যাকটিস করলে আপনারা বুঝে যাবেন এগুলো কোনগুলোর কি কাজ। তো তারপর হচ্ছে মাকড়সার মতো আমরা এখান থেকে পোলার গ্রিড টুল নিয়ে নিলাম এবং এখানে আমরা ধরে অবশ্যই শিফট ধরবো, শিফট ধরে এখানে ধরে রাখলাম। তো এই যে ছেড়ে দিলাম, এটা হচ্ছে দেওয়া হচ্ছে একটি খয়েরি কালার, এরকম দেওয়া বা লাল কালার দিয়ে দিলাম। তো তৈরি হয়ে গেল আমাদের 10টি টুলস। এখন আমরা 10টি শেপ, 10টি শেপ তৈরি করা শেষ। এখান থেকে আমরা আগের শেপগুলো কেটে দিচ্ছি। তো এখন আমরা তৈরি করবো হচ্ছে 11 নাম্বার শেপ। এই যে এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, আমরা যেগুলো তৈরি করেছি এগুলো একটু দূরে নিয়ে নিচ্ছি, বাকিগুলো তৈরি করতে আমাদের সহজ হয়। তো 11 নাম্বার যে শেপটি রয়েছে এটি মূলত তৈরি করা হচ্ছে পেন টুল দিয়ে। দেখুন আমি কিন্তু প্রায় ট্যাব অপশন দিয়ে ট্যাব কিবোর্ডে ট্যাব প্রেস করে কিন্তু অপশনগুলো হাইড করে নিচ্ছি, আবার শো করে নিচ্ছি। আপনারা অবশ্যই যখন দেখবেন যে অপশনগুলো হাইড করা তখন ভেবে নেবেন যে আমি ট্যাব অপশন ব্যবহার করেছি, ট্যাব কি ব্যবহার করেছি। তো এখন দেখবো হচ্ছে 11 নাম্বার শেপ। তো এই শেপটি মূলত হচ্ছে পেন টুল দিয়ে তৈরি করা এবং পেন টুল খুবই গুরুত্বপূর্ণ একটি টুল। এই টুল দিয়ে আমরা মূলত বিভিন্ন শেপ তৈরি করি। তো প্রথম পেন টুলটি নিয়ে নিচ্ছি। পেন টুলটি নেওয়ার পর আমরা এখানে একটি ক্লিক করব, তারপর এখানে ক্লিক করব এবং
এখানে ধরে এই যে বাঁকা করে দিলাম। এখানে একটু আপনারা ভালোভাবে দেখুন, আমি ব্যাক স্পেস দিয়ে কেটে দিচ্ছি, আবার দেখাচ্ছি, কারণ এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি টুল। তো প্রথমে এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমরা মাউসটি বাঁকা করে ধরে রাখবো। মাউসটি একটু বাঁকা করবো, যত বাঁকা করব ততই ওই শেপটি বাঁকা হবে। তারপর আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমরা এখানে যতটুকু ইচ্ছা আমরা বাঁকা করতে পারি। তো এই টুলসের অনেক কাজ, আমরা যেরকম ইচ্ছে সেরকম শেপ তৈরি করতে পারি এই টুলস দিয়ে। এটা হচ্ছে পেন টুল, আমাদের প্রায় কাজে আসবে এই টুলটি। তো পরবর্তীতে আপনারা অবশ্যই দেখবেন যে পেন টুলের কি কি কাজ আছে। তারপর হচ্ছে এটা হচ্ছে ব্রাশ টুল। এই যে ব্রাশ টুলটা নিয়ে নিচ্ছি, নিয়ে এখানে এরকম একটি টিক মার্ক, যে কোনো কিছু আঁকার জন্য আপনারা ব্রাশ টুল ব্যবহার করতে পারেন। এই যে ব্রাশ টুলের কাজ। তো আমি কেটে দিচ্ছি। তো এখানে আমি কিবোর্ডের বি প্রেস করে কিন্তু এখান থেকে আমি সিলেকশন টুলটি অটোমেটিক সিলেক্ট করে নিচ্ছি। আপনারা অবশ্যই কিবোর্ডের বি প্রেস করলে আপনার সিলেকশন টুল অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, অথবা আপনি এখান থেকে সিলেকশন টুল সিলেক্ট করে কিন্তু এগুলো কাটতে হবে। তো আমি কেটে দিচ্ছি। এ হচ্ছে আমাদের ব্রাশ টুল 12 নাম্বার। 11 নাম্বারটি আমি আবার তৈরি করছি, কেটে ফেলেছিলাম এরকম, যে কিবোর্ডের বি প্রেস করলে কিন্তু আমার সিলেকশন টুল অটোমেটিক সিলেক্ট করে নিচ্ছে। তো এখানে আমি স্ট্রোকগুলো একটু মোটা করে দিচ্ছি, এটার কালার একটু চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, তারপর দেখুন হচ্ছে আপনার 13 নাম্বার শেপ। তো 13 নাম্বার শেপটি আমরা প্রথমে একটি রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে চার কোণা একটি বক্স নিয়ে নিলাম, এবং দেখুন এখানে দুটি কোণা বাঁকা, একটি এদিকে একটি কোণা বাঁকা এবং ওইদিকে আরেকটি কোণা বাঁকা। এর জন্য আমাদের যে 2 নাম্বার যে টুলটি রয়েছে হচ্ছে ডিরেক্ট সিলেকশন। তো এটির অনেক কাজ, তো আমরা এতদিন এটির কাজ দেখিনি, এখন থেকে দেখা শুরু করলাম। তো হচ্ছে ডিরেক্ট সিলেকশন। এখানে দেখুন আমরা শেপ যখন একটি তৈরি করেছি, সিলেকশন টুল দিয়ে আমরা সবটি শেপ একসাথে ধরতে পারতেছি, কিন্তু কোনো কোণা কিন্তু ধরতে পারতেছি না। আমরা যদি একটি কর্নার ধরতে চাই সেক্ষেত্রে আমরা ডিরেক্ট সিলেকশন টুলটি নিতে হবে। সেজন্য আমরা ডিরেক্ট সিলেকশন টুলটি নিয়ে নিলাম, এবং এখান থেকে আমরা এই কোণাটি ধরে এদিকে একটু বাঁকা করে দিলাম। ঠিক আছে, বাঁকা করে তারপর এই কর্নারটি ধরলাম। অবশ্যই আপনাকে একবারে কর্নারে চাপ দিতে হবে এই টুলটি নিয়ে, ডিরেক্ট সিলেকশন টুলটি নিয়ে, এবং এখান থেকে আমি একটু এইভাবে করে দিলাম। তো এই হচ্ছে আমাদের, একটু বড় করে দিচ্ছি, এই হচ্ছে আমাদের 13 নাম্বার শেপ। তারপর হচ্ছে 14 নাম্বার শেপ। এই দেখুন 14 নাম্বার শেপটা হচ্ছে নাইফ টুলের কাজ। তো আমি খুব দ্রুত দেখিয়ে নিচ্ছি যাতে আমাদের সময়টা খুবই অল্প লাগে, টিউটোরিয়াল যাতে লম্বা না হয়। তা আপনারা একটি টুলের পিছনে মোটামুটি 5-10 মিনিট সময় ব্যয় করবেন, এবং একটু ঘাটাঘাটি করে শেপগুলো তৈরি করবেন। এবং শুধু একটি শেপই তৈরি করবেন না, আপনারা অনেক ধরনের শেপ তৈরি করবেন, এতে আপনাদের হাত ক্লিয়ার হবে, এবং একবার দেখে তো মনে থাকবে না, আপনাদের বারবার যখন প্র্যাকটিস করবেন তখন শেপগুলোর কথা মনে থাকবে, এবং ডিজাইনের সময় আপনারা এগুলো কাজে লাগাতে পারবেন। তো এই হচ্ছে 14 নাম্বার টুল। এখন 14 নাম্বার 14 নাম্বার শেপ, 14 নাম্বার শেপের শেপটি আমরা এখন তৈরি করব। তো আমরা প্রথমে রেক্টেঙ্গেল টুল অথবা এই যে রাউন্ড রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে একটি শেপ নিয়ে নিচ্ছি, এবং এই শেপটিকে সিলেকশন টুল নিয়ে নিলাম, এবং এই শেপটিকে একটু বাঁকা করব। ঠিক আছে, একটু বাঁকা করলাম, আর একটু চিকন নিয়ে নিচ্ছি, বাঁকা করলাম। এখন আমি এটিকে এই বরাবর কাটবো। আমি চাচ্ছি যে এখানে কেটে ফেলবো। আমরা চাচ্ছি এখান থেকে শুধু নিচের অংশটা থাকবে, এবং আমরা এখান থেকে এখন নিব হচ্ছে নাইফ টুল। এটি কাটার জন্য আমরা নিব হচ্ছে নাইফ টুল। নাইফ টুলটি নিয়ে আমরা শিফটে ধরে, শিফট এবং অল্টার ধরে এই বরাবর একটি কাটা দিব। এখানে আরেকটু উপরে দিচ্ছি, শিফটে আরেকটু সোজা করে নিচ্ছি। এই যে এখন নাইফ টুলটি নিয়ে নিচ্ছি। যে এখানে দেখুন আমি রাইট বাটন ক্লিক করার পর একবার নিচের অপশনটা যেটা হচ্ছে নাইফ টুল। তো নাইফ টুলটি এখান থেকে নিয়ে আমি এটির উপর বরাবর অল্টার শিফট ধরে আমি এখানে টান দিব। ঠিক আছে, কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি, জেড দিয়ে আমি আবার আরেকটু উপরে টান দিচ্ছি। এই যে এই বরাবর টান দিচ্ছি, টান দেওয়ার পর দেখুন এটি কিন্তু কেটে গেছে। এই যে দেখুন এটিকে আমি ধরে ব্যাক স্পেস দিয়ে কেটে দিচ্ছি। তো এই হচ্ছে 14 নাম্বার টুল। আপনারা এই টুলটি নিজে নিজে অনেকটাই ট্রাই করবেন, অনেকগুলো কেটে ধরেন আপনি চাইলে এটিকেও কাটতে পারেন। আমি অল্টার ধরে এটি কপি করে নিচ্ছি, অল্টার, এই যে অল্টার ধরে এখন মাউস দেখুন ডাবল হচ্ছে, এটি আমি আগের ক্লাসে দেখিয়েছি। তো এটিকে আমি কপি করে নিচ্ছি, কপি করে আমি চাচ্ছি যে এটিকেও কাটবো, নাইফ টুল নিয়ে নিচ্ছি। নাইফ টুল নিয়ে আমি এই বরাবর চাচ্ছি কাটার জন্য, অল্টার ধরে নিব অবশ্যই, তাহলে
কাটাটা সোজা হবে। অল্টার শিফট ধরলে একদম সোজা থাকবে। আমি যদি অল্টার চাচ্ছি একটু বাঁকা কাটার জন্য, সেক্ষেত্রে আমি অল্টার শুধু অল্টার ধরে নিলাম এবং এখান থেকে আমি এটি কেটে দিতে পারতেছি। ঠিক আছে, কন্ট্রোল জেড দিচ্ছি অথবা এটি কেটে দিতে পারতেছি। এই হচ্ছে নাইফ টুলের কাজ। তো আশা করি নাইফ টুলের কাজটি বুঝতে পেরেছেন এবং এই টুলগুলো আপনারা একটু ঘাটাঘাটি করবেন। এই যে আমি 1 মিনিটে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা টুলের কাজ, 1 মিনিট করে লাগছে না। আপনারা কিন্তু এরকম ভাবে যদি 1 মিনিট করে করে প্র্যাকটিস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের খেয়াল থাকবে না। আপনারা একটা টুলের পিছনে কমপক্ষে 5-10 মিনিট করে সময় ব্যয় করবেন, যাতে আপনার প্রত্যেকটি টুলসের কাজ যাতে খেয়াল থাকে। তো তারপর হচ্ছে 15 নম্বর টুল। 15 নম্বর টুলের জন্য আমরা একটি বৃত্ত নিয়ে নিচ্ছি। বৃত্ত, এই যে একটি বৃত্ত নিলাম। এখন এই টুলটি তৈরি করার জন্য উপরে দুইটি মাথা হচ্ছে বাঁকা, যদি এই যে উপরে একটি, এই যে মাথাটা হচ্ছে এটি বাঁকা করা, সেজন্য আমাদের নিতে হবে হচ্ছে সরি এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুল। এই যে দেখুন, এই যে এখান থেকে আমি লাস্ট যে টুলটি রয়েছে অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটি সিলেক্ট করে নিচ্ছি। এটি সিলেক্ট করে জাস্ট আমি এখানে উপরে ক্লিক করে দিব। এই যে দেখুন, এটি কিন্তু বাঁকা হয়ে গেছে। এটি আমি আবার দেখাচ্ছি। প্রথমে আমরা কি করব, এখান থেকে রেক্টেঙ্গেল টুলের ভিতরে যে টুলস গুলো রয়েছে, এখান থেকে আমি একটি রাউন্ড টুলস নিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমরা এখান থেকে 6 নাম্বার টুল থেকে আমরা কি করব, লাস্ট যে টুলটি রয়েছে অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটি নিব এবং উপরে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এটি কেটে গেছে, মানে কোণাগুলো বাঁকা হয়ে গেছে। এ হচ্ছে 15 নাম্বার টুল শেপ। আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। তারপর হচ্ছে 16 নাম্বার শেপ। 16 নাম্বার শেপের জন্য আমাদেরকে প্রথমে একটি পেন টুল দিয়ে একটি দাগ দিতে হবে। কোথায় আমাদের পেন টুল, সরি, এই হচ্ছে পেন টুল। উপর থেকে আমি ট্যাব অপশন করি, ক্লিক করে এগুলো হাইড করে দিই, অপশনগুলো হাইড করে দিয়েছি এবং আমি এগুলো কেটে দিচ্ছি। তো এখন হচ্ছে আমাদের 16 নাম্বার শেপটি তৈরি করব। এর জন্য আমরা পেন টুল নিয়ে নিচ্ছি। পেন টুল নিয়ে জাস্ট একটি বাঁকা টান দিব। ঠিক আছে, স্ট্রোক হয়ে গেছে, অনেক মোটা স্ট্রোকটা আমি চিকন করে নিচ্ছি। তো স্ট্রোকটি অনেকটাই চিকন করে নিলাম। তো এখন দেখুন আমরা এটি করার জন্য, শেপটি করার জন্য, সরি এখানে না, হচ্ছে হোয়াইট টুল। তো প্রথমে একটি দাগ দিয়ে নিলাম পেন টুল দিয়ে। তারপর এখান থেকে এইটি পাতার মতো তৈরি করার জন্য এখান থেকে দেখুন হোয়াইট টুল যে টুলটি রয়েছে এটি নিলাম এবং জাস্ট এখানে ক্লিক করে আমরা এখানে টান দেব মধ্য বরাবর। সেন্ড দিয়ে টান দেওয়ার পর এখানে দেখুন এরকম একটি শেপ তৈরি হয়ে গেছে। তো এ হচ্ছে পাতার মতো শেপ। তারপর হচ্ছে 17 নাম্বার শেপটি তৈরি করার জন্য আমরা রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে একটি শেপ নিয়ে নিচ্ছি। তারপর এটির কালার দিয়ে দিচ্ছি আকাশি কালার এবং স্ট্রোকটি কেটে দিচ্ছি। আমি কিন্তু এখানে বিস্তারিত বলতেছি না, বিষয়গুলো তেমন জটিল না, আপনারা একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন। তো আপনারা প্রত্যেকটা, আমি আবারও বলছি, প্রত্যেকটা শেপের ক্ষেত্রে অনেকটা সময় ব্যয় করবেন। তো এখানে দেখুন আমরা এখান থেকে যে হোয়াইট টুলটা নিয়েছিলাম এটির পাশে আপনার ওয়ার্প টুল রয়েছে। ওয়ার্প টুলের মাধ্যমে আমরা যদি নিয়ে এখানে একটু টান দিই তাহলে এটি বাঁকা হয়ে যাবে, এখানে একটু বাঁকা হয়ে যাবে। তারপর এখানে দিয়ে দিলাম, তারপর নিচের দিকে দিয়ে দিলাম। এ হচ্ছে এরকম একটি শেপ তৈরি হয়েছে। আপনার এরকম চাইলে যে কোনো দিকে আপনারা বাঁকা চ্যাপটা করতে পারেন এই টুলের মাধ্যমে। তো তারপর হচ্ছে 18 নাম্বার জন্য আমরা আবার আরেকটি রেক্টেঙ্গেল টুল নিয়ে নিচ্ছি, টুলসের মাধ্যমে একটি শেপ নিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমাদের এইখান থেকে টুইল টুল, এখানে ক্লিক করে জাস্ট এইখানে কর্নার এনে আমি এখানে চাপ দিয়ে ধরবো। দেখুন এরকম শেপ তৈরি হয়ে গেছে। তো 18 নাম্বার। তারপর হচ্ছে 19 নাম্বার। 19 নাম্বার দেখুন এখানে একটি গ্রেডিয়েন্ট দেওয়া আছে। জাস্ট এখানে যে গ্রেডিয়েন্ট বিষয়টা আপনার বুঝতে হবে। গ্রেডিয়েন্ট কি? গ্রেডিয়েন্ট হচ্ছে একই শেপ অথবা লেখার মধ্যে দুই ধরনের অথবা একাধিক কালার কিছু কিছু অংশ করে থাকবে। ধরুন এখানে লাল এবং খয়েরি কালার দেওয়া আছে। তো এখানে লাল এবং খয়েরি কালার আছে। আমি এখান থেকে জাস্ট একটি রেক্টেঙ্গেল টুল নিয়ে এখান থেকে একটি শেপ নিয়ে নিচ্ছি এবং গ্রেডিয়েন্ট দিব। তো গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য দেখুন এখানে স্ট্রোকের পাশে গ্রেডিয়েন্ট রয়েছে। তো আপনার যদি গ্রেডিয়েন্ট এখানে না থাকে অবশ্যই উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট অপশনটি অন করে দিবেন। এখানে যদি আপনারা কোনো অপশন কোনো কিছু না পান বা কোনোটা কোনো কারণে হাইট হয়ে যায় অথবা কেটে যায়, সেক্ষেত্রে আপনারা দেখুন এখানে কালার রয়েছে, বা এর আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম
তখন আপনারা এখান থেকে মিলিয়ে আপনারা এখান থেকে উইন্ডো থেকে জাস্ট এটি টিক চিহ্ন দিয়ে দিবেন। সিলেক্ট করার সাথে সাথে চলে আসবে। তো এখানে যদি আপনার গ্রেডিয়েন্ট না থাকে তাহলে আপনারা গ্রেডিয়েন্ট উপর থেকে উইন্ডো থেকে গ্রেডিয়েন্টটি চালু করে দিবেন, তাহলে এখানে গ্রেডিয়েন্ট আপনারা পাবেন। তো এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করার পর আমি জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে দেখুন অটোমেটিক হয়তো আপনাদের, আমি এখানে সিলেক্ট করেছি বিদায় এখানে আমার লাল এবং খয়েরি একসাথে হয়ে গেছে। তো আপনাদের হয়তো এখানে ব্ল্যাক এবং হোয়াইট দেখাবে। তো তখন আপনারা জাস্ট এখানে দুটি কালার, তো এখানে আপনারা এখানে একটি ডাম্বেলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে উপরে কালারে যাবেন। কালারে গিয়ে ধরুন আপনাদের থাকবে হচ্ছে এইরকম, দেখাচ্ছি আমি আবার এখানে হচ্ছে গ্রাই স্কেলও থাকতে পারে, এরকম থাকতে পারে। তো এরকম যদি আপনাদের থাকে, এরকম যদি আপনাদের থাকে আপনারা জাস্ট আমি এটি আবার কেটে দিচ্ছি, কেটে দিয়ে ডিফল্ট ভাবে দেখাচ্ছি। তো এখানে আপনারা এরকম একটি শেপ নেবেন রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে। তো আপনাদের হবে হচ্ছে এরকম। তো এরকম হলে তো গ্রেডিয়েন্ট টুলে গ্রেডিয়েন্ট অপশন যখন ক্লিক করবেন, এখানে যখন ক্লিক করবেন তখন আপনাদের এরকম দেখাবে। তো তখন আপনারা এখানে ক্লিক করবেন, একটি যে গুলো দেখা যাচ্ছে এই গুলোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যদি এরকম সাদা কালার দেখায়, এখানে 3 ডট রয়েছে, 3 ডট থেকে আপনারা সিএমওয়াই কে দিয়ে দিবেন। ঠিক আছে, সিএমওয়াই কে দেওয়ার পর আপনি এখান থেকে লাল দিয়ে দিলেন, সায়ান ম্যাজেন্ডা 100 এবং ইউলা 100 দিয়ে লাল দিয়ে দিলেন, এবং এখানে যে দ্বিতীয় যে গুলোটা রয়েছে ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 3 ডটে ক্লিক করে এখান থেকে সায়ান ম্যাজেন্ডা ইউলো ব্ল্যাক মানে সিএমওয়াই কে যে অপশনটা রয়েছে ওইগুলো দিয়ে ওইটা দিয়ে দিবেন। অবশ্য এখানে অন্য কোনো অপশন দিবেন না, এটা হচ্ছে আমাদের আমরা একটি ক্লাস হয়তো বুঝিয়ে বলেছি সিএমওয়াই কে, আগের ক্লাসে সিএমওয়াই কে মোডে আমরা সবসময় কাজ করব। তো আমরা এখানে এটি দ্বিতীয় যে ইয়াটি এটি আমরা খয়েরি দিয়ে দিচ্ছি। খয়েরি দিয়ে আমরা চাচ্ছি যে এখানে দেখুন নিচে উপরে, উপরে লাল এবং নিচে খয়েরি, এখানে হচ্ছে এক পাশে লাল এক পাশে খয়েরি। তো আমরা এখানে জাস্ট এখানে গ্রেডিয়েন্ট যে এটি রয়েছে, আমরা গ্রেডিয়েন্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে উপর থেকে নিচ পর্যন্ত টান দিব, তখন দেখবেন যে এখান থেকে আমরা গ্রেডিয়েন্টটি, এখানে আমরা গ্রেডিয়েন্ট যে টুলস রয়েছে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলাম এবং উপর থেকে নিচে আমরা টান দিয়ে দিলাম। ঠিক আছে, উপর থেকে নিচে টান দিয়ে দিলে এটি মূলত উপর নিচ হয়ে যাবে। এই হচ্ছে গ্রেডিয়েন্ট। তো আপনারা একটু ঘাটাঘাটি করবেন। প্রথমে কি করলাম আমরা একটি রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে, প্রথমে কি করলাম আমরা রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে একটি শেপ নিয়েছি এবং শেপ নিয়ে আমরা এটাতে গ্রেডিয়েন্ট দিয়েছি এবং গ্রেডিয়েন্ট কালারটি আমরা চেঞ্জ করেছি। প্রথমে একটি ডাম্পার মানে কি বলে একটি গুল্লু বা একটি কালার সিলেক্ট করব, তারপর গ্রেডিয়েন্ট দেব, তারপর উপর একটি কালার সিলেক্ট করে তারপর আমরা আরেকটি কালার গ্রেডিয়েন্ট দেব। তো এখানে আপনারা একাধিক কালারও দিতে পারেন, তো ওইগুলো আমরা পরবর্তীতে দেখাবো যখন আমাদের কাজে আসবে। তো তারপর হচ্ছে 20 নাম্বার শেপ। 20 নাম্বার শেপের জন্য আমাদের প্রথমে একটি রেক্টেঙ্গেল টুল নিয়ে নিতে হবে। রেক্টেঙ্গেল টুল নেওয়ার পর এখানে দেখুন আমরা এখানে যে টুলসটি রয়েছে, টুলসের ভিতর অনেকগুলো টুলস রয়েছে। আমরা ডান বাটন ক্লিক করার পর এটা কি উইঙ্কেল টুল বা এরকম কিছু একটা, শেষের যে টুলটি এখানে আমরা এটি সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে আমরা শুধু জাস্ট মাত্র এইভাবে আমরা টানতে থাকবো। ক্লিক করে আমরা একটি মাথা এখানে টানতে থাকবো এরকম দেখুন একটি ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেছে। এ হচ্ছে 20টি শেপ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি পুনরায় প্রথম থেকে দেখবেন। আমি সবগুলো টুলস এর ব্যবহারই বা সবগুলো টুলসই আমি পরবর্তীতে কাজ করে করে আস্তে আস্তে দেখাবো বিস্তারিত। তো আজকে শুধু আপনারা এতটুকুই এই টুলগুলো সম্পর্কে একটু বেসিক ধারণা পান যে এরকম টুলগুলো এখান থেকে তৈরি করতে হয়। যখন কাজে আসবে তখন আপনারা যাতে সহজেই বুঝতে পারেন যে এটি এখান থেকে নেওয়া হয়েছে। তো আজকে আমরা কি কি শিখলাম, শুধু এক নম্বরে দিয়ে রাখি 20 আইটেম টুল, 20টি টুলস দেখলাম, আর শেপ টুলসের কাজ দেখেছি অথবা শেপ 20টি শেপ তৈরি করা দেখেছি। তো হচ্ছে বেসিক শেপগুলো তৈরি করা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি জাস্ট মাত্র একবার করে দেখিয়ে গেছি যাতে আপনাদের বুঝতে জটিল না হয়। তো বেসিক লেভেলে আপনাদেরকে দেখালাম। আপনারা প্রত্যেকটি টুলস নিয়ে একাধিকবার 10 মিনিট 15 মিনিট করে আপনারা চেষ্টা করবেন, বিভিন্ন শেপ তৈরি করার চেষ্টা করবেন। তাহলে আপনাদের মানে হাতটা ক্লিয়ার হবে এবং যখন আমরা কাজের মধ্যে আমরা পরবর্তীতে একটি হয়তো ক্যাশমিম অথবা অন্য একটা ডিজাইনের কাজ ধরবো, তখন আমাদের অনেক শেপই নেওয়া লাগবে। তো আপনারা যাতে বুঝতে পারেন যে এটি এখান থেকে নেওয়া হয়েছে। তো এই জন্যই মূলত একটু বেসিক ভাবে শেপগুলা দেখানো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা ইনশাআল্লাহ অন্য কিছু নিয়ে আলোচনা করব।
হয়তো আমরা একটা ক্যাশ মেমোর কাজ শুরু করতে পারি। এবং ওই কাজ করতে গেলে এখানের কাজ করতে গিয়ে হয়তো এখানের অনেকগুলো শেপ কাজে আসবে এবং অনেকগুলো কালারই কাজে আসবে। তো আপনারা, আমি আবারও বলছি, আপনার প্রত্যেকটা শেপ নিয়ে অনেকক্ষণ সময় ব্যয় করবেন, যাতে অনেক অনেক শেপ আপনারা তৈরি করতে পারেন। তো আজকে এতটুকুই, ধন্যবাদ।